সামনে হাজির হব। যেহেতু এটা একটা মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, অর্থাৎ সূচনা থেকে এই পর্যন্ত উত্তর এক শ্রেণী আরেক শ্রেণী হইয়া এই পর্যন্ত আগাইতেছে। এই জন্য আমাদেরকে জানতে হবে, এইরকম মাদ্রাসাগুলার মর্ম বুঝতে হবে, গুরুত্ব বুঝতে হবে, আমাদের সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বুঝতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার আদর্শ এর মাধ্যমে আমাদের দুনিয়ার মোটামুটি শান্তি, পরকালের মুক্তি হবে তার আদর্শের মাধ্যমে। তার আদর্শ বর্জন করলে দুনিয়াতেও মোটামুটি শান্তি হওয়ার কথা আছে, এটা হবে না, পরকালেও মুক্তি হবে না, চিরশান্তি হবে না। এই জন্য আমাদের জীবনের সূচনা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমাদেরকে মানতে হবে, চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস বিশেষভাবে শিখাইবা। আদিবু আওলাদাকুম আলা সালাসে খিলাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। এক নম্বর, হুব্বে নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বত, ভালোবাসা সন্তানদেরকে শিক্ষা দিবা। দুই নম্বর, ওয়া হুব্বে আলে বাইতি, আহলে বাইতের মহব্বত নবীকে শিক্ষা তোমাদের সন্তানকে শিক্ষা দিবা। ওয়া তিলাওয়াতিল কুরআন, তিলাওয়াতে কোরআন শিক্ষা দিবা। এই মাদ্রাসাগুলিতে আপনাদের সন্তান, আমাদের সন্তান, আপনার আমার সন্তানকে এইগুলো শিক্ষা দেওয়া হয়। হুব্বে নবিয়িকুম, নবীর মহব্বত, বাচ্চাদেরকে বাচ্চা থাকতেই নবীর মহব্বত, নবীর পরিচয় তার জেহেনের মধ্যে, তার ব্রেইনের মধ্যে ঢুকে দিতে হবে। নবীর সাথে আমাদের সম্পর্ক দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির সম্পর্ক। নবীর সাথে আমাদের পিতা পুত্রের সম্পর্ক। হযরত নবী আলাইহিস সালাম ফরমান, আনা লাকুম বিমনজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতৃতুল্য, আমি তোমাদের পিতার স্থলে। ওয়াল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেই। আল্লাহ পাক বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা হইলেন তাদের মা, উম্মতের মা। এতটুকু আমাদের বর্তমান কোরআনের ভলিউমের মধ্যে আছে। আমাদের এখানে আরেকটা কেরাত আছে, আরেকটু অতিরিক্ত আরেকটু কেরাত আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়া হুয়া আবুন লাহু, তিনি তোমাদের পিতা। তাইলে নবীজিকে কেন মহব্বত করতে হবে? পিতা পুত্রের সম্পর্ক তার সাথে আমাদের, রক্তের সম্পর্ক তার সাথে আমাদের। এই জন্য তাকে মহব্বত নিজে করতে হবে, নিজের সন্তানদেরকে মহব্বত শিক্ষা দিতে হবে। মানুষ একজনকে আরেকজনকে মহব্বত করে সুন্দরের কারণে। সুন্দরের দিকে যদি তুলনা করেন, তিনি অতুলনীয় সুন্দর, তার সুন্দরের কোনো তুলনা হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক সারা দুনিয়ার অর্ধেকটা সুন্দর দিয়ে থাকেন, সারা দুনিয়ার আরো অর্ধেকটা সুন্দর মিলা যত সুন্দর,
এর চেয়ে বেশি সুন্দর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহ তাআলা। তাইলে সুন্দরের জন্য একজনকে মহব্বত করলে তাকেই মহব্বত করতে হবে নাকি? মানুষে অনেকে গুণের কারণে মহব্বত করে। লোকটা গুণী, গুণের যদি বিবেচনা করেন তার মতো গুণী আর দুনিয়াতে কেউ নাই। তিনি সবচেয়ে বেশি গুণী দুনিয়াতে। তার মতো গুণী, তার মতো ভালো, তার মতো উত্তম দুনিয়াতে আর কেউ নাই। তাইলে গুণের কারণে মহব্বত করলেও তাকেই করতে হয় সর্বপ্রথম মহব্বত। মানুষ দানের কারণে মহব্বত করে, দান করে যে আমার একজনে দান করে তার প্রতি আমার মহব্বত অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে সবচেয়ে বড় দাতা তিনি। আজওয়াদুন নাসে জুদা, তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হইলেন তিনি। তার জীবনে তার কাছে কেহ কিছু চাইছে আর তার কাছে ছিল পাইছে না এমন ইতিহাস না। একজনে উপহার দিছে নবী আলাইহিস সালামকে একটা জামা, এক সেট জামা কিনছেন। একজন সাহাবী চাইছেন জামা, আপনার জামাটা সুন্দর, আমারে দিয়া দেন। ঘরে যাইয়া জামা খুলিয়া দিয়া দিছে। সাহাবায়ে কেরাম অন্যরা তার উপরে তাকে ধমকাইতে লাগলেন, কি করলা তুমি হুজুর, যে কত সুন্দর লাগছিল, তুমি এটা চাইয়া নিয়ে এলে, তুমি জানো না তাই চাইলে দে, তাই ফেরত দিন না, দিয়া দেন। বলে আরে আমি তো এটা ফিরবার লাগে আনছি না, আমি আনছি এই জামাটা লাগছে নবী আলাইহিস সালামের শরীর মুবারকের সাথে, আমার কাফন দিবার লাগে আমি জামাটা আনতে চাই, এটা ফিরবার লাগে চাই আনছি। কেউ কিছু চাইছে, তার কাছে আছে, তিনি ফেরত দেন নাই, না থাকলে বইলা দিছেন আইলে আইও, আইলে তোমার দিয়া দিব। তিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দাতা, তার চেয়ে দুনিয়াতে আর কোনো বড় দাতা কেউ নাই। দাতা হিসাবে যদি মহব্বত করতে হয় তাকেই মহব্বত করতে হবে। তাহলে মানুষ দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করে আত্মীয়তার কারণে। তার সাথে এক নম্বর আত্মীয়তা পিতা পুত্রের আত্মীয়তা, বাপ পুত্রের আত্মীয়তা। তার সাথে আনা লাকুম বিমনজিলাতিল ওয়ালি ওয়া আল্লিমুকুম দীনাকুম। সুন্দরের কারণে মহব্বত করলে তাকেই মহব্বত করতে হবে, গুণের কারণে মহব্বত করলে তাকেই মহব্বত করতে হবে, দানের কারণে মহব্বত করলে সবচেয়ে বড় দাতা তিনি, তাকেই মহব্বত করতে হবে। এই জন্য নবীকে মহব্বত করা এটা ইমানের অংশ। নবীর মহব্বত ছাড়া ইমান কামিল হয় না, ইমান পূর্ণ হয় না। তবে মহব্বত করতে হবে সাহাবায়ে কেরাম যেই রকম নবীকে মহব্বত করছেন এই রকম মহব্বত করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যেমন নবীজিকে মহব্বত করেছি পরবর্তী কেউ এই রকম নবীজিকে মহব্বত করতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে যেইভাবে মহব্বত করছেন পরবর্তীতে আমরা নবীজিকে এইভাবে মহব্বত করা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম জান দিয়া নবীজিকে মহব্বত করছে, নিজের জানের চেয়েও নবীজিকে মহব্বত বেশি করছে। সাহাবায়ে কেরাম যখন যার সুযোগ হয়েছে নবীজিকে রক্ষা করার জন্য নবীজির চতুর্দিকে সরকার মতো ঘুরছেন, শত্রুর তীর যেন আইসা তার গায়ে লাগে, নবীজির গায়ে না লাগে। জান দিয়া নবীজিকে মহব্বত করছে, নিজের জান মালের চেয়েও বেশি নবীজিকে মহব্বত করছে। এই জন্য নবীজি বলেন, তোমার সন্তানকে তুমি নবীর মহব্বত, তোমরা নবীর মহব্বত শিক্ষা দেও। নবীর মহব্বত কেমনে শিক্ষা দিবেন সন্তানকে? সন্তানকে ছোট থাকতেই নবীর গল্প শোনাইতে হবে,
নবীর কাছে আমরা দায়বদ্ধ। আমাদের দুনিয়ার মোটামুটি শান্তি, পরকালের মুক্তি, চিরশান্তি নবীজির আদর্শ মতেই হবে। কাজী নবীজির কাছে আমরা দায়বদ্ধ। আমাদের ঈমান কাবিল হইতে নবীজির সাথে সম্পর্ক করতে হবে। নবীজির দয়া আমাদের উপরে দুনিয়ার সৃষ্টির সবচেয়ে বেশি দয়া হইল নবীজি। আমার উপর আমার মা বাবার যে দয়া দুনিয়ার কেউ নাই, এর চেয়েও বেশি দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ না থাকলে আমরা বেহেশতের পথ পাইতাম না। আমরা দেশে একটা কথা আছে, কয় বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ভূত। উস্তাদে ভূত বানায় যে বিষয়টা এমন না, নবীজির আদর্শ উস্তাদে দিয়া দেয় শিখাইয়া। নবীজির আদর্শ যাইয়া ভূত ফুত হয়, ভূত ফুত হয় নবীজির আদর্শে যাইয়া। তাইলে নবীজির কাছে আমরা ঋণী। এই জন্য নবীজির মহব্বত নিজের অন্তরেও রোপণ করতে হবে। এই জন্য নবীজির মহব্বত আপনার বাচ্চাকেও শিখাইতে হবে। বাচ্চার সিলেবাসের মধ্যে, তার পাঠ্যক্রমের মধ্যে নবীর কৃতিত্ব, নবীর অবদান, নবীর গুণাগুণ, এগুলা ছোট ছোট গল্প সে ছোট থাকতেই নবীর সাথে পরিচিত হইতে হবে। আদিবু আওলাদাকুম আলা সালাসে খেলাল হুব্বে নবীকুম ওয়া হুব্বে আলে বাইতি। নবীজির পরিবারের কিছু সদস্য এরারে বলে আহলে বাইত। আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসা এটাও ইমানের অংশ। আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসা ছাড়া ইমান পূর্ণ হয় না। আহলে বাইত ইরানি শিয়ারা, সাবাই, আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা আহলে বাইত 4 জনের মধ্যে সীমা করে নিয়েছে। 5 নম্বর টাইমরে দিয়া পাক পঞ্জাতম বানাইছে। আহলে বাইত শুধু এই 4 জন না, এরাও আহলে বাইত। আহলে বাইত নবীজির বিবি আছেন 11 জন বিবি, আমরার মা 11 জন, তারা সকলেই আহলে বাইত। কোরআনে কারীমের মধ্যে আহলে বাইত আছে, 500 আয়াত আছে, এরা সবাই আহলে বাইত। নবীর বিবিরা উম্মতের জন্য আহলে বাইত হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালামকে আল্লাহ ইব্রাহিমের আহলে বাইত বলছে, আহলে বাইত। তাইলে নবীজির 11 জন বিবি তারা সকলেই আহলে বাইত। নবীজির চাচা যারা মুসলমান হয়েছিলেন, চাচাতো ভাই যারা মুসলমান হয়েছিলেন, আপন চাচা, এরাও আহলে বাইত, এরাও হলো আহলে বাইত। নবীজির ছেলে মেয়ে যারা মারা গেছেন এরাও আহলে বাইত। হেরার আওলাদ ছোটবেলায় যারা মারা গেছেন তারাও আহলে বাইত। নবীজির আওলাদ যারা জীবিত আছিলেন, আওলাদও জীবিত আছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আহলে বাইত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 ছেলে হাসান, হুসাইন। নবীজি এক সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে চাদর দিয়া কুলে বসাইলেন। নানা দাদারা নাতি নাতনরা এইভাবে চাদর দিয়া শীতের দিন লইয়া বই না, মুরগির বাচ্চার মতো। নবীজি চাদর দিয়া লইয়া বইয়া বলতেছেন, আল্লাহুম্মা হিব্বাহুমা, হে আল্লাহ আপনার তারা 2 লারে আপনি মহব্বত করেন। ওয়া আহিব্বা মান আহাব্বাহুমা, তারা 2 জনের যারা মহব্বত করবে তারা আপনি মহব্বত করবে। তাইলে হাসান হুসাইনকে মহব্বত করলে আল্লাহ আপনার মহব্বত করবেন। নবীজি দোয়া করছেন, নবীজির দোয়া ব্যথা দিতে পারে না। আল্লাহুম্মা আহিব্বাহুমা, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান আহাব্বাহু। হে আল্লাহ আমি তারা 2 লারে ভালোবাসি, আপনি তারারে মহব্বত করেন, তারারে যারা মহব্বত করবো তারারও আপনি মহব্বত। আহলে বাইতের মহব্বত এটাই ইমানের অংশ। আহলে বাইতের মহব্বত অন্তর না থাকলে ইমান পূর্ণ হয় না। এই জন্য আপনার আমার বাচ্চাকে আহলে বাইতের মহব্বত শিখাইতে হবে। আহলে বাইত নবী আলাইহিস সালামের 11 জন বিবি, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে
নবী আলাইহিস সালামের দুর্দিনের সাথী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজির গরু ভালো ফাঁকশা কইলে আগে আসিল, এখন আমরা ছোটো থাকতে আসিল গরু তরকারি নেই, ঘর থেকে তরকারি আনলো, ভাত নাই ঘর থেকে ভাত আনলো। এখন অনেকটা লোপ পাইছে, মানুষের মহব্বত কমছে। নবীজির গরু ভালো তরকারি ফাঁক হইলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্ক আছিল এমন মহিলাদের বাড়িতে তরকারি পাঠাইতেন দিয়ে আসো। দুর্দিনের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য উম্মাহাতুল মুমিনিন 11 জন নবীজির চাচা যারা মুসলমান হয়েছেন, চাচতো ভাই যারা মুসলমান হয়েছেন, তারা তাদের আওলাদ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ হযরত আলী ওই চাচতো ভাই মুসলমান হিসাবে আহলে বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রতি মহব্বত, আমাদের বাচ্চাদেরকে নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত এবং কোরআন, 3 নম্বর হলো কোরআন শিক্ষা দাও। এখানে কোরআন শিক্ষা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলা জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।